لعلكم تفلحون প্রত্যেক মানুষ এই জমিনের মধ্যে আইছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা এই জমিনের মধ্যে জন্ম দিয়েছেন আল্লাহর কোন গরজ আছে নি না নাই আল্লাহ কিছু চাইননি না চাইন না হ্যাঁ চাইননি বা আল্লাহর চাওয়া আছে আল্লাহ আপনারা পয়দা করছেন আর আরো গুণরে পয়দা করছেন দুর্গুণরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে পয়দা করছেন চান গুলামি করবার লাগিয়া وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ আপনারা পয়দা করছেন চান গুলামি করবার লাগিয়া তার হুকুম রে মানবার লাগিয়া তার আদেশ নিষেধ রে মানবার লাগিয়া আপনার বাড়ির যদি একজন মানুষে খামল লাগে রাখো আপনি যেটা আদেশ করো এটা যদি মানে না এটা যদি তামিল করে না যেটা নিষেধ করো এটার থেকে যদি বিরত থাকে না তাহলে এই মানুষটারে আপনি রাখবাই নিয়ে আপনার খামর মধ্যে একদিনও না ইগুলো আনলাম ফাঁসি ব্যবহার করতো ইহার শুনে না কইলাম হিকাল করিসটা হে কল করে সেইগুলিকে ভিক্ষা করতাম হ্যাঁ ও খাটাইনি কিন্তু আল্লাহ লাগিয়ে বলে জাত তাই না রহমান রাহিমিন তাই না লাগে রব্বুল আলামিন আমরা অসংখ্য আল্লাহর নাফরমানি করার বাবজুদ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা রিজেক্ট দিতে আছে রিজেক্ট তো বন্ধ করে দিতে আছি এটা হেল বুঝি বন্ধ হয়ে গেছে দুনিয়ার দেন খামল লাগে রাখছো আর এই খাম আদেশ নিষেধ দিতে না মানার কারণে তারে চাকরি থেকে হরাই দিয়ে যাইছো এর অর্থই লোকে তার নিজের বন্ধ করে দিচ্ছে বন্ধ হয়ে গেল রুজিটা বন্ধ হয়ে গেল আপনার আমারও তো ওইটু আছি আমরা যদি হইলে এখন অন্য কারো আল্লাহ বাদশাহ যে আমার বন্ধা যদিও আমার নাফরমানি করে একদিন ফিরিয়ে আইব একদিন তওবা করব একদিন আমারে ডরাইব একদিন ডরাইয়া আমার গোলামির মধ্যে মশগুল হইব এর লাগি আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা উপরে দয়া করিয়া আছে কিন্তু এই দয়ার তো একটা সীমা আছে যে সময় তুমি ওলা করি করি তোমার জিন্দগিটা শেষ করে দিবা তখন তো ঠিকানা তখন নাহরমানের দরজার মধ্যে গিয়ে হরিয়া দুজোর ঠিকানা বলিয়ে বানাইয়া যাইবাই না দুজোর ঠিকানা বানাইয়া যাইবে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমাদের সর্বপ্রথম মানব কুলে জন্ম দিছে এটা আমরা লাগে চরম এবং পরম সৌভাগ্য আমরা মানুষ যা বানাইয়া আল্লাহ পয়দা করছে মানুষ কারে হয় বলে মানুষের সঙ্গে হইল মান আর হুশ যার আছে তারে মানুষ মান আর হুশ যার আছে তার নাম মানুষ যার মান নাই এরও মানুষে মানুষ করি না যার হুশ নাই তারেও মানুষ করি না বেউস যেগুলো মানুষ করি বলে ভাগব হইল না এবার আর যেগুলো মানব লোকের লোক নাই এগুলো মানুষ করে বলে এগুলো একটা জানোয়ার এগুলো একটা জানোয়ার যারা মনে করে চলে এগুলো মানব মর্যাদার লোকের লোক নাই আমার দুস্থ হল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা মানব কুল জন্ম দিছে আর এর বাদে আমরা আরো সৌভাগ্যশালী বানাইছে তার প্যারা হবিব আখেরি জমানার নবী सरकार दुआ आलम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উম্মত বানাইছে এটা আমরা আরো বড় সৌভাগ্য হাসান এটা সৌভাগ্য না আমরা লাগে চরম এবং পরম সৌভাগ্য
যে নবীর উম্মত হওয়ার লাগিয়া হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় আল্লাহ বলে তার মাঝে এক নবী আনেওয়ালা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই নবীর উম্মতের উপরে আলামের বড়ই বলা দোয়া করব যে এই নবীর উম্মতে খেলাইতে ইবাদত করব আর 1000 মহিলা ইবাদত করিয়া যে সওয়াব পাওয়া যায় এর থেকে বেশি সওয়াব দেওয়া লাভ হয়ে যাইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আফসোস করে কইলেন আল্লাহ আমার নবীরা বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতাই তাহলে আপনার ইবাদত করিয়া আপনার রাহমতি আছে ওরাল বেশি সুযোগ লাভ করলাম মনে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটারে হলিলায় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে ইন্তেকাল হয় না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে শ্বশুরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উঠাইয়া দেন গিয়া আর আখেরি সময় যে সময় হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আইয়া দজ্জালের লগে জিহাদ আরম্ভ করলাম ওই সময় হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা আল্লাহ লইয়া অর্থাৎ উম্মতে মুহাম্মদী হইয়া এই জমিনের মধ্যে তশরিফ আনবা আর হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হইয়া দজ্জালকে পরাস্ত করিয়া ইসলামের ডঙ্কার এই জমিনে বাজাইয়া তুলবা। বুঝলেন আমরা কতখান মর্যাদাশালী হয়েছি বুঝলেন। এর বাদে যদি আমরা আল্লাহর গুলামি করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফোন করি না, লোহাত দেই না, আরো বিভিন্ন নমুনার লাফরমানি চুরি বদমাশি মিছাবাদ কথাগুলো করি, এটা বড় আফসোসের ব্যাপার জানি, বড় আফসোস জানি ভাষা বহর বড় আফসোস। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা যেহেতু অত গুণে গুণান্বিত করিয়া এই জমিনের মধ্যে দিছই অতএব আমরা অত ইজ্জত যখন দিলা এই ইজ্জতটাকে রক্ষা করার দায়িত্ব আমরা নিজের আসেনি না নাই। আজ বছর তাহলে মানুষের সম্মান করলা এই সম্মানকে রক্ষা করার দায়িত্ব তারও আছে। তাই যদি জেলা মনে করে ওলা চলা আরম্ভ করি গেলে খায় যদি হাফ প্যান্ট হিন্দিয়া ঝরে বেটি ভালোই যায় বেকার হইবে না, তাহলে মানুষের আর বালা হইবারি মানুষের আর বালা হইতে না কি উল্টে পাল্টে মাথা আরম্ভ করেন যে মানুষের আর বালা হইতে নাই। তাইলে ওলা চলা লাগবো আমারে মানুষের মুরব্বী মানছেন, আমারে মানুষের ওয়ারিসে নবী মানছেন, আমি ওয়ারিসে নবীর লাগান চলা লাগবো, আমি মুরব্বী আলা ইসতে আমি চলা লাগবো। মানতে যায় এই মান মর্যাদারে রক্ষা করা তার নিজের দায়িত্ব। এইভাবে আমরা সবাই দায়িত্ব আছে। আমরা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মানুষ বানাইয়া উম্মতে মুহাম্মদী বানাইছে। উম্মতটা কি আমরা মর্যাদারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বাড়াইয়া দিছে, বুজুর্গ বাড়াইয়া দিছে। অতএব মর্যাদা ইমান ই সম্মান যেটা এটা দায়িত্ব এটা আমরা নিজের উপরে পড়তে হয়, এটা আমরা নিজে ভালো সবকা করতে লাগবে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত শরীফের মধ্যে হকরে হইছেন না ওগুলোরে হইছেন যেগুলো ইমান আনছেন, যেগুলো উম্মতে মুহাম্মদী বলছেন। উম্মতে মুহাম্মদী যেগুলো ওগুলোরে হইছেন অন্য গুলোরে হচ্ছে না। এখন ইনো কিতাব হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি জানি কিতাব বলো, তুমি জানি আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ভয় করো না, তুমি জানি ফরজগারিরে ইখতিয়ার করো,
এই তাকওয়ার মধ্যে আমার বাদে এই তাকওয়া যে সময় আমরা হাসিল করতাম পারবো, আল্লাহ পাক পরবর্তীকালে আলমের যে সময় ডোর আমরা পিঠে হারাই দিতাম পারবো, এই ডোরে যে সময় আল্লাহর লাগিয়া যে সময় চলা শুরু করে দিব, ওই সময় আমরা লোকের লড়াই শুরু হইব। কারণ এগুলো আরব গুরু আল্লাহ কয়টা করছেন, সেগুলোর খাওয়া হইল গিয়া ইমানদার হলে বেঈমান বানানো। ইমান আনিয়া, হ্যাঁ ইমান আনিয়া আল্লাহ ডোর পয়দা করিয়া আল্লাহর মধ্যে কুটুবলা লাগালির বাপটা লাগাই দিতে, এগুলা কিলা প্রত্যেককে হরানি যায়, এর লাগিয়া হিগিয়া সবসময় দুশ্মনী আরম্ভ করবো, চেষ্টা আরম্ভ করবো। এগুলো নাম হইয়া থাকছে শয়তান। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার কালামে পাকের মধ্যে ফরমাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান যেগুলা এগুলো খালি মুমিনের লাগি না, ইনসান জাতর লাগি ওই লাগি দুশ্মন, এগুলো আমনা সামনা দুশ্মন। একে তারও খালি মানব জাতির কিতা করতো, বরবাদ করতো, এরারে বিপদগামী করতো, তার দলমুক্ত করতো, ওনার লাগি চেষ্টা করতেছে। আজ এর কথা দেখি আইলাম সরোবর এক সাইডে দিয়া নাতে রসুল প্রোগ্রাম, আর আরেক সাইডে দিয়ে গানের প্রোগ্রাম, বাজনা উজনা বাজাইয়া। ওর আমার ধারণা এই নাতে রসুলের প্রোগ্রাম যেটা, এটা কি মনে হয় গানের যে বাজনা আলা প্রোগ্রাম যেখানে হলো মানুষ বেশ হইতা, এটা বোঝা যায় না যে আমরা শয়তানের মুরিদ বেশ হয়ে গেছি, শয়তানের ভোটর ভোটিক আমরা বেশ হয়ে গেছি। এটার থেকে প্রমাণ হওয়া যায় না, এটার থেকে প্রমাণ হওয়া যায় আমরা ভোটর ভোটি হয়ে গেছি বেশি। আল্লাহ আপনার হেফাজত করুন। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেশ তার দুজক বানাইছে সময় দুজক বেশ বানাইছেন, দুজকও মানুষ বেশ যাইবা, আর বেহেশতের মধ্যে মানুষ কম যাইবা। ও আলামত সমাধান নাই যে বেহেশত মানুষ কম, মানুষের সংখ্যা বেহেশত কম হইবা, আর দুজকও মানুষের সংখ্যা বেশ হইবা। এখন আল্লাহ নাফরমানি আমরা খেলে করি, আমরা পুরা মধ্যে খেলে চলি, এর অর্থ হইল কি আমরা অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ডর নাই। আর যার অন্তরের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ডর নাই, তার লোকে বেশ নাই। বেশ তো যাইতে হইলে আল্লাহরে ডরাইয়া লিখতে লাগবে, আল্লাহরে ডরাইলে বেহেশত আছে, আর আল্লাহরে ডরাও না বেহেশত নাই। আমি কই আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের সামনে খাড়াই করে বেড়াইয়া তার জিন্দেগিরে খাটাইয়া যাইব, এইসব ব্যক্তি আছে, এইসব বান্দিরে, এইসব বন্ধা করে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে একটা নাই রে ভাই, দুইটা বেহের দাম ভরিয়া খুশ করবা। সুবহানাল্লাহ বুঝলেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ইনো ব্যস্ত যাওয়া আসুনি, যাওয়ার আশা ভাবেননি আপনারা, খালা খালা ব্যস্ত এটা আপনি লোক
যে আমরা সারা ব্যস্ত দিতাম। এখন খোয়া হইল আপনারা ঢাকার যাইতানি, এক কথা হইল ঢাকার একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামও যাইতানি ভেঙে যাইতায়, আপনারা হাত তুলে ঘোষণা দিলে আমরা ঢাকা দিতাম। এখন এই ঢাকার যাইতে হইলে ঢাকার যাওয়ার একটা প্রস্তুতি আসেনি না নাই? কিতাব আসেনি না? আসেনি? আসে। কাপড় সুপড় ঠিক করা লাগবে, বাড়ি চলার এক ব্যবস্থা দেওয়া লাগবে, গাড়ির ভাড়া পরিপূর্ণ জোট করা লাগবে, হিরো গিয়া হোটেলও থাকতে হইলে খাওয়া হোটেল ভাড়া এটার একটা ব্যবস্থা করিয়া পুঁজি ঠিক করি দেওয়া লাগবে না? খালি খালি খই নিলেও যাব হইব, খই নিলেও যাব হইতো না, পুঁজি বানাইয়া পুঁজি ঠিক করে দেওয়া লাগবো। পুঁজি না ঠিক থাকলে যাওয়া সম্ভব হইতো না। অতএব দুনিয়ার এক জায়গার থেকে আরো জায়গার মধ্যে যাইতে হইলে আমরা পুঁজি ঠিক করা লাগে, আমরা বউ মাথার কাম ফলাইতে লাগে, আমরা নমুনার ব্যবস্থা নিতে হয়। আর এমন এক জায়গার মধ্যে আমরা যাইতাম যে জায়গা হইল কি চিরস্থায়ী বাসস্থান, যে জায়গার মধ্যে আরাম আছে এইসব কোনো অভাব নাই, যে জায়গার মধ্যে গেলে কোনো তার কোনো সংকট নাই, যে সময় আমরা যেটা আশা করবো, যে সময় যেটা খেয়ালের মধ্যে আনু আল্লাহ পাক পরবর্তীকালের আলমে তার কুদরত ছাড়া আমরা সামনে এইসব মৌসুম দিলাইব। আমরা আরাম আশাইসের সহিত আমরা জিন্দগিটা আমরা বেহেশতানা জিন্দগিটা খাটাইয়া যাইব। আর এটা হইল কি স্থায়ী জিন্দগি, এটা হইল কি স্থায়ী জিন্দগি। এই এই বেহেশতে হইতে হইলে আমরা একেবারে সোজাসুজি যাওয়া সম্ভব হইতো না, মুক্তি হইলে হইতো না। ঢাকার যাওয়ার লাগিয়া যে মেহনত মশক্কত খরচ করতে হইছে, এর থেকে আরো বেশি মেহনত করা লাগবো না? লাগতো না? লাগবো। এখন এর থেকে বেশি মেহনত আমরা নিজে স্বীকার করি, আর এর থেকে বেশি মেহনত করা লাগবো। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই আয়াত শরীফের মধ্যে কোনগুলো ব্যস্ত যাইতে এখানে কইয়া দিলাইছ, খালি ব্যস্ত যাইতে কইয়া যাইতে আসতে না, ও সংজ্ঞার মধ্যে ভরা লাগবো। ও সংজ্ঞার মধ্যে ভরিয়া ও সংজ্ঞা মোতাবেক যদি নিজের জিন্দেগি খাটাইতে পারো, তাহলে বেহেশতের অধিবাসী বলতে পারবা। এরা কিতাব কইছুন কইছুন আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক পরবর্তীকালে আলমের সামনে খাড়া হইবার ডরে ডরাইয়া তোর খবর হইল মাঠ হইল আল্লাহর সামনে খাড়া হইবার ডর। আল্লাহর সামনে একদিন আমরা খাড়া হইতে লাগবো, এদিন করে না হইয়া যাচ্ছে রোজে মাসর। এদিন আল্লাহর সামনে আমরা হিসাব নিকাশ দিতে হইব। এই দিনে আল্লাহ বড় কাহার হইয়া থাকবো। এই দিন আল্লাহ পাক পরবর্তীকার আলম যার উপরে বেমেহের হইব তারে দুজখের মধ্যে দিলাইব, আর যার উপরে মেহেরবান হইব তারে বেহেশতের মধ্যে দিব। ইনকের কোন আবিল মোশন চলতো নাই, ইনকে কোন চতুরাতি চলতো নাই। ইন আপনারা দিকিতা করতো হাতে সাক্ষী দিব, মুখ দিকিতা করতো মুখে সাক্ষী দিব, চোখ দি কোনবার চাইতো চৌকে সাক্ষী দিব, খান দিকিতা হুঞ্চ গান হুঞ্চ না নাচ হুঞ্চ না কুরআনুল কারীমের তিলাওয়াত হুঞ্চ, এইসব না ভাষা হাত কথা হুঞ্চ, এইসব জিনিসের সাক্ষ্য তোমার খানে দিব। তোমার ভয় হইব তুমি ভাও দিয়া কোন বাড়ি যাওয়া করছো। ইনখের ছোট আছে ছোট। ও আল্লাহর বন্দা, আল্লাহর বন্দী, আল্লাহর সামনে কোন সওয়াল লইয়া জ্ঞাতি রইত, তার কোন আমল লইয়া জ্ঞাতি রইত, এইসব আমল আখলাক চরিত্র
আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবার গ্রহণযোগ্য হইব কিনা সেই চিন্তা চিন্তিত হইয়া যদি এই যে আল্লাহ যদি আমার এই সব মামলার উপরে যদি নারাজ হইতে আমার দুটো কর্ম যেতে রইব, আর যদি আল্লাহ মেহরবান হয়ে আমার ব্যস্তর মধ্যে দিব, এই ডর অঞ্চলের মধ্যে আগাইছে আল্লাহর বন্ধা আল্লাহর বান্ধিয়ে এই ডরে ডরাইয়া কিতা করতে আছে সব বুড়া খাম থেকে করে বাঁচাইয়া বালা খাম ওখানে করিয়া তার জিন্দগি খাটাইয়া যাইতে আছে। ও যদি যায় তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এইসব বন্দা এবং বান্দির বেহেশতের সুসংবাদ দিলা, বেহেশতে কর তুমি জলদি আও, আমি তোমার লগে বাসিয়া বেহেশতি গুলোর লগে অপেক্ষমান আছে। আমার দোস্তগণ আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ, ও যদি দেখতাম পারি, ও যদি জীবন আমরা গড়িতাম পারি, তাহলে আমরা বুঝাইলাম আমরার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর ডরাইয়া আমরা সরিয়া ও আল্লাহর ডর ভিতরে হারানোর বাদে আল্লাহর ডরাইয়া সরিয়া এর বাদে এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হইছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হইতে হইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত শরীফের মধ্যে কইছে তুমি জান কিতা করো হে ঈমানদার হল, তোমরা আমারে হইতে হইলে আমার লগে সম্পর্ক লাগাইতে হইলে ওসিলা ধরো। ওসিলা ছাড়া আল্লাহ পাক পরবর্তীকারে আলম পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আজকাল জমানাতে পুরো মানুষ বারইছেন, এরা বান্দারে বরবাদ করে কইতরা বলে ওসিলার দরকার কিটা। আল্লাহ পাক পরবর্তীকারে আলম সামিউন বাঁচিয়ে তাই দেখুন হুমন আল্লাহ আলিম বিজাতি সুদূর অন্তরের অন্তঃস্থলের কথা জানেন। অতএব এর মধ্যে ওসিলা ধরা দরকারটা কিটা আছে। দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করো, ইন ওসিলার কি দরকার আছে, আল্লাহ কোনো গুণ নাই। এইসব মার করতে যুক্তি তো ঠিক আছে, যুক্তি যারা এরা ভালোই পারেন, যুক্তি তো ঠিক আছে, আশা তো আল্লাহ তো হুনেন না, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত দিয়ে এর মধ্যে কানুন বানাই দিলেন শুনো আবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলাকে এই ওসিলাই লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ চাও আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হাবিবরে কইছে আমার হাবিব আপনি কই দেখবা। যদি কেউ যদি চায় আমি আল্লাহর লগে কুটুমালা লাগাইতো, তার লগে আগে জরুরিয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়ার সম্পর্ক লাগাইতো। যদি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বলবাই না, যদি কেউ যদি আমার হাবিবের লগে মহব্বতের সম্পর্ক লাগাই দিতে পারে, তাহলে আমি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে যাব। সুবহানাল্লাহ হইতা না যে আল্লাহ উসিলা আল্লাহ হাইলানি হাইলানি না, আল্লাহ উসিলা তো আল্লাহ লাগাই কিছু শর্ত লাগাই, আল্লাহ শর্ত লাগাই কিছু দোয়া করতে হইলে উসিলা লাগবো। আল্লাহ উসিলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দোয়া হুনতো না। বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ যদিও হুজুর, আল্লাহ যদিও দেখুন
আল্লাহ যখন একটা শর্ত লাগাইলা, একটা কানুন লাগাইলা, এটা এটা আল্লাহ খেলাফ করে দিব নি? এটার তো খেলাফ আল্লাহ করতো না। এখন ম্যাজিস্ট্রেটে হুলেন জানি কোর্ট যে বলছে, মনে করো হাইকোর্টে আপনি গেলা, এই হাইকোর্টের ম্যাজিস্ট্রেট যে আছেন এই হুলেন জানি, একটু হুলুন, কিন্তু তার কাছে হুনাইতে হইলে লয়ার তোলা লাগে জানি। লয়ার ছাড়া হুম বলে তোমার মা দিতা, কারণ হইল কানুন, হইল কি সিস্টেম, হইল গিয়া ম্যাজিস্ট্রেটের লগে মাত্র হইলে তুমি লয়ার তোলা লাগবো, লয়ারের মারফতে তুমি ম্যাজিস্ট্রেটের লগে তোমার মা দোকান যাইতে হইব। কারণ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বানাই, যদিও আল্লাহ দেখে জানে শুনে, এর মাঝে ওইটার মধ্যে কারণ বানাই দিচ্ছে, তুমি এই কারণ মোতাবেক যদি যাও না, তাহলে তোমার মা দিদারে আল্লাহ বসিত নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর বেফলাইয়া গুরিলার খান্দিলা, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে শুনে না, যত খান্দা খান্দিলা আল্লাহ পাক পরবর্তীকালে শুনে না, নালা বাসাইয়া জমিনের মধ্যে ফালাইলা, হাওয়ায়ও ফালাইলা, আদমেও ফালাইলা, এর মাঝে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে শুনে না। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়ালের মধ্যে আইলো, আল্লাহ পাক পরবর্তীকালের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জান যে সময় দিল, আমি তো মাথা খোলা মারিয়া তার আরশের মধ্যে লেখা দেখছি, তার নামের সঙ্গে আর একটা নাম রে যুক্ত করে লেখছো। নিশ্চয়ই তার নামের সঙ্গে যে নাম রে যুক্ত করে লেখছো ইনসান মহবুব হইবা, এর উসিলা লইয়া আমি আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ আমার কথা হয়তো উনি নিব। ও আল্লাহ পাক পরবর্তীকালে আলমের দরবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরিয়াদ করলা, আল্লাহ তোমার নামের সঙ্গে যে নাম রে যুক্ত করিয়া সে মুআযিমের মধ্যে লিখিয়া রাখছো, আমি তার ওসিলা আপনার পাক দরবারে পেশ করিয়া কইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক পরবর্তীকালে আলম শুনি নিল, কবুল করে নিল। এমন কবুল করা হলো আদম আর হাওয়ার তো একজন এক জায়গার মধ্যে মিলাই দিলাইল, আর মিলাই দিয়া যে জায়গার মধ্যে মিলাই দিল, ওই জায়গার নাম হইয়া তাসুর, অর্থাৎ একজন আর একজনের পরিচয় হইলা। 300 या 350 বছর বাদে একজনে আর একজনের মধ্যে পরিচয় আবার ফিরিয়া পরিচয় লাভ করলা। এই পরিচয় লাভ করার নাম হইয়া থাকছে উর্ফ, আর উর্ফ থেকে থাকছে আলফা। আজ থেকে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আলফার ময়দানে গিয়া পুরা সময় অবস্থান করে আল্লাহর কাছে যেখান চাইব, আল্লাহ ভুলে নিব, তারে কইরা নিষ্পাপ শিশুর মতো বানাই দিলেন। খালি আদমরে মাফ দিতে হইলে না, আদমরে যে জায়গার উপরে মাফ দিতে আল্লাহর হাবিবের ওসিলায় যে জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাফ দিতে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের মধ্যে গিয়া হাজির হইবা, যত মানুষ গিয়া ইলমাই জিলহজ্জের মধ্যে ইনার মধ্যে গিয়া অবস্থান করবা, এরারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নিষ্পাপ শিশুর মতো বানাই দিলাইব। এর মধ্যে কোন সব সন্দেহ নাই। এখন এই ওসিলা ধরাটা আমরা দুনিয়ার শুরুয়াত থেকে হয়েছে, আরো হয়েছে না নয়া হইল, বিসমিল্লাহ থেকে হয়েছে না, আর আখেরও হইব, আর আখেরও আল্লাহ রসুল সফাত ছাড়া কেউ দেখতে পারবাই না। হ্যাঁ না, এক গুলো মানুষ থাকবা যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাইতে নাই, এরা কিন্তু আল্লাহ পাক পরবর্তীকালে আলমের আশিক হল। আমরার ভাষায় এগুলোই নাকি মহসুব হল। এরা শরীয়তের পাবন থাকতে নাই, এরা আল্লাহর রেস্কর মধ্যে বুড়িয়া, তারা হলতে হাওড়িয়া, তারার মধ্যে কোনো কিছু থাকতো না। তারা আমরা জেলা চলিয়া ইলা চলাফিরা তারা নাই,
তার খাওয়ারও ঠিক নাই, ঘুমানিরও ঠিক নাই, তার কোনো ঠিক নাই, বউফা উড়িরও কোনো খেয়াল নাই। ও বলা তারা খালি আল্লাহ লইয়া ব্যস্ত। একগুলো মানুষ থাকবা আগুনে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতের মধ্যে দিত নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হবিবরে কইবা, আমার হবিব হও যে একগুলো মানুষ দেখায়নি, এরা আমার বাসি কখন, আপনি যদি শফাত করো না এরা বেহেশতে দেওয়া সম্ভব না। ও আল্লাহ রসুল এইগুলোর শফাত করবা, এর বাদে বেহেশত এগুলোর বলব যে আল্লাহর ওসিলা ছাড়া শফাত ব্যতীত কেউ বেহেশতের মধ্যে যাইতে হাতটা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার গুররে শফাত করা শেষ হইত না, ততক্ষণ পর্যন্ত কেউরে দুজহ দেওয়া হইত না। দুজহের দরজা বন্ধ থাকবো। ও নবীর উম্মত আমরা হইছি, আর আমরা যদি জেলা মনে করলাম বেহায় আল্লাহ শুনি, তাহলে ওই পরিভাষার উপর ওই একটু খেয়াল করো, করিয়া নিজের যেগুলো বুড়া ব্যবহার আছে, বুড়া কাজ আছে, ওটা শুনতে চেষ্টা করো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ডর ভিতরে হারাও। আর আল্লাহর হতর হতিও, আল্লাহর হতর হতি হইতে হইলে ওসিলা ডরা লাগবো। এর লাগে আমরা প্রিয় মুর্শিদ ধরি, কারণ আমরা প্রিয় মুর্শিদ ব্যতীত আল্লাহ রসুল পর্যন্ত আমরা পড়তাম হারিয়ান না। কারণ এখন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে নাই। এই নবীরে হইতে হইলে, এই নবীর লোকে সম্পর্ক লাগাইতে হইলে, নবীর লোকে যার সম্পর্ক আছে, প্রেমের সূত্রধার গাথা আছে, তার লোকে সম্পর্ক লাগাইতে হইব। ও জিঞ্জিরের মধ্যে যদি আমরা ধরতাম পারি, তাহলে এই জিঞ্জিরের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিস্তার লাভ করিয়া আছে। কোন লড়া দিলে আস্থা গেছে লড়িব, এখানে হাসপাতাল খোরাক মাঝে মিলু লড়া দেও যে আস্থা জিঞ্জুরে লড়িব। আমরা আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিতে আর সময় অসুবিধা হইত না। ও আমরা প্রিয় মুর্শিদ ধরি, এখন ধরতে সময় মুর্শিদ এই হইতে হইব জান খোড়া লাগাইল অবস্থায় গিয়া আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিছে, ওলা মুর্শিদ ধরা লাগবো। আর এরা কিছু মুর্শিদ হল এই বাজারও আসল যারা খোড়া শিরা কতদিন বাদে আর বাদে দেখা যায় এনে আর মানরা না। যেমন শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এক বড় আলিম, আর তার মুরিদ হইলে গিয়া রশিদ আহমদ গঙ্গোই, হুসেইন আহমদ মদানী, আশরাফ আলী থানভী। পীর মুর্শিদে কইতরা আমি মিলাদ পড়ি, মিলাদের মধ্যে মজা ভাই, আমার বাড়ি মিলাদ শরীফ কায়েম করি। আর মুরিদান হলে যেগুলো মুরিদ যেগুলো এইগুলো হইতা মিলাদ শরীফ ওরা বেদা ও সিঁড়ি শ্রেণীরা রয়েছে, কিতা বল সিঁড়ি গেছে না। এবং যখনই আমরা প্রিয় মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রিয় মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রিয় মুর্শিদ হাফিজ আহমদ জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রিয় মুর্শিদ কেরামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওলা মারিয়া গেছে আল্লাহ রসুল পর্যন্ত। আর প্রত্যেকজন যে আমরা মানি, এই আমরা তরিকার যত মাশায়েখে কেরামত আছেন সারারে আমরা মানি, সারা এক লাইনের মধ্যে আসুন, এক লাইনের মধ্যে আসুন, ও এক লাইনের মধ্যে আসুন। আমরা লাইন দিয়ে মানি লাইছি, এর অর্থ সারারে মানা হয়ে যায়। আর যদি কই বলে কেরামত আলী জৌনপুরি যেই আসলা, এই আরো কিতা আসলা, এই জাদুগির আসলা, কি আরো কিতা হইতে মেসমেরির মনে হয় জানতে লাগে, ওটা থেকে হতা করি, এটা কথা হইয়া
তাহলে এনে নামানা হইল নাকি মানলাম না, এনে মানলাম না যদি লই যায় তাহলে আমরা লোক আমরারই হলাই রসুল পর্যন্ত বসবো না। এর লাগি মুর্শিদ ধরছেও বুঝিয়া ধরা লাগবে, জানা লাগবো এর নসব নেওয়া যেখানে তরিকতের নসব যেখানে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছেনি। আর এই তরিকার যত মশাইখানে কেরাম হল সারা ও রাস্তার মধ্যে আসেননি, না একজন হুবে দিয়ে আসলা না একজন হইসে দিয়ে আসলা, ওটা বুঝতে না, যা বুঝিয়া এর বাদে মুর্শিদ করতে এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতে ওয়াজাহিদু ফি সাবিলি। অতটার বাদে আল্লাহরে ডরাইলাম, বাদ ঘাম থেকে নিজরে বাঁচাইলাম, বালা কাম ওগুলো করলাম, ফিরো মুর্শিদ ধরলাম, আল্লাহরে ভাইবার লাগিয়া আল্লাহ রসুল যে ভাইবার লাগিয়া ওসিলা ধরলাম। এর বাদে ওইটা ও জাহিদ